হে গাইস, কি অবস্থা? চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কিন্তু দারুণ টেস্টি হবে, কারণ আজ আমরা একটা মিনি কুলার বানাতে চলেছি, তাও কিন্তু খুবই সিম্পল ওয়েতে। আপনারা যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে কিন্তু এই যে মিনি কুলারটা আপনারা খুবই সিম্পল ওয়েতে কিন্তু বানাতে পারবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের মিনি কুলারটা বানানোর জন্য বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। সবার প্রথমে নিয়েছি এমন ধরনের একটা কোটো গাইস। তো বেসিক্যালি এই কোটোটা আমরা ব্যবহার করেছিলাম আমাদের আগেরই একটা ভিডিওতে গাইস। তো সেই ভিডিও যারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু একটা ডিভাইস কিন্তু তৈরি করেছিলাম, অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপ নামে। তো যারা যারা দেখেনি ভিডিওটা দেখে নেবেন গাইস চ্যানেলে গিয়ে এই ভিডিওটার পরে। তারপরে নিয়ে নেবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা কুলিং ফ্যান। একটা 12 ভোল্টের একটা কুলিং ফ্যান কিন্তু আমরা নিয়ে নিয়েছি, যেটা কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে কিন্তু পেয়ে যাবেন। তারপরে নিচে এই কুলিং ফ্যানটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার বা চার্জার। তো এই চার্জারটা কিন্তু আপনারা নিয়ে নেবেন বা যে কোনো ইলেকট্রনিক্স শপে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এরপরে নিচে একটা টেপের রোল, এবং এর রোলটার উপরে যে টেপটা জড়ানো থাকে সেটা আমরা শেষ হয়ে গেছে, তো ওই রোলটাকে আমরা এই জায়গায় ব্যবহার করছি। তো এটাকে নিয়েছি। তারপরে নিয়ে নেবো গাইজ একটা অন অফ সুইচ। তো যেটা কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্স শপে কিন্তু পেয়ে যাবেন, এমন ধরনের একটা অন অফ সুইচ কিন্তু আপনারা নিয়ে নেবেন গাইজ। তো এরপরে নেব দুটো এমন ধরনের কাঠি। বাট এই কাঠি দুটো কিন্তু আপনারা যে কোনো টুথপিক বা বলতে পারেন টুথপিকই হয় এগুলা বেসিক্যালি আর কি। তো এটা আপনারা নিয়ে নেবেন। তারপরে নিয়ে নেব কিছু আইসক্রিমের কাঠি। আমরা টুকরো টুকরো করে নিয়ে যে 4টে টুকরোতে কিন্তু ভাগ করেছি একটা আইসক্রিম কাঠিকে। তো বেসিক্যালি এই কটা হলেই কিন্তু আমাদের যে আজকে কোলারটা কিন্তু বানানো হয়ে যাবে। তো চলুন এবার সেই মিনি কোলারটাকে এবার বানানো যাক। তো এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই যে আমাদের কোটো থেকে জাস্ট আমরা ক্যাপটাকে খুলে নেব গাইস। আপনি এখনো ভাবতে পারেন যে এই ক্যাপের উপরে ছিদ্র করা রয়েছে, কিন্তু না, এর আগের ভিডিওতে কিন্তু আমরা ছিদ্র করেছিলাম এই জায়গাতে। তাই ছিদ্র রয়েছে, বাট আমাদের কিন্তু এই জায়গায় একটা গোল করে কাট আউট কিন্তু করতে হবে, এই যাতে কুলিং ফ্যানটা যাতে ভিতরে আমাদের যে হাওয়াটা যাতে ঢুকতে পারে সেই কারণে। তো আমি একটা পেনের সাহায্যে জাস্ট মার্কার করে দিচ্ছি। তারপরে কিন্তু এই জায়গায় আমরা কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো গাইস। চলুন ফটাফট করে এই জায়গাটায় কাটিং করে আপনাদেরকে দেখানো যাক। এখানে কিন্তু কোটোর ঢাকনাটা কিন্তু কাটা হয়ে গেছে আমাদের গোল শেপ করে। এখন জাস্ট ফ্যানটা যদি আমরা এখানে রাখি তাহলে কিন্তু এই জায়গায় যদি আমরা মোটরটাকে চালাই তাহলে কিন্তু ডাইরেক্টলি কিন্তু হাওয়াটা ভিতরে বেশি যাবে না। ওই কারণেই কিন্তু আমরা যে আইসক্রিমের কাঠিগুলো এখানে কেটেছিলাম, বেসিক্যালি আইসক্রিমের কাঠিগুলো এবার আমাদের ফ্যানের ঠিক উপর দিয়ে আমরা 4 কোণে 4টে লাগিয়ে দেবো, যেমনটা ভিডিওতে দেখানো হবে ঠিক তেমনটাই কিন্তু আপনারা এখানে করে দেবেন গাইজ। ফটাফট করে চলুন এই যে 4টে আইসক্রিমের কাঠি আমরা এমন করে লাগিয়ে দিই ফ্যানের 4 কোণে। এখানে কিন্তু আমাদের আইসক্রিমের কাঠিগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। সেমভাবে কিন্তু আমাদের যে সুইচটাকে এই জায়গায় আমরা গ্লোগান আঠার মাধ্যমে কিন্তু লাগিয়ে ফেলবো গাইজ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লোগান আঠা দিয়ে কিন্তু আমাদের সুইচটাই কিন্তু এই জায়গায় আমরা লাগিয়ে ফেলে দিচ্ছি গাইজ। তো বেসিক্যালি আমাদের এখানে কিন্তু কাজ শেষ মোটামুটি বলতে পারেন। এটাকে আমরা সাইডে রেখে দেবো। এখন জাস্ট আমাদের সেই কোটোটা কিন্তু এই জায়গাতে আনতে হবে গাইজ। চলুন ফটাফট করে কোটোটাকে আমরা এখানে আনি, আর ঠিক কোটোর ঠিক এই জায়গায় কিন্তু আমরা একটা ছিদ্র কিন্তু করব, কাট আউট করবে, কারণ সেই টেপের যে রোলটা ছিল ওই রোলটা যাতে ভিতরে যেতে পারে সেই কারণে। চলুন ফটাফট করে এখানে কাট আউটটা করে আপনাদেরকে দেখানো যাক। কোটোটা কিন্তু কাটা হয়ে গেছে যে গোল শেপ করে। এখন জাস্ট ওই যে টেপের রোলটা আছে ওই রোলটাকে জাস্ট আমাদের গ্লোগান আঠার সাহায্যে কিন্তু এই জায়গায় করে লাগিয়ে ফেলতে হবে। চলুন ফটাফট করে আমরা এই কাজটাও করে ফেলে দিই। তো টেপের রোলটা কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু গ্লোকান আঠার সাহায্যে কিন্তু লাগানো হয়ে গেছে। বেসিক্যালি আমাদের ফ্যানটা গাইস এবার নিতে হবে। এই ফ্যানটা নেওয়ার পর আমাদের যে ক্যাপের উপরে কিন্তু গ্লোকান আঠা দিয়ে কিন্তু লাগিয়ে ফেলতে হবে ঠিক এমনভাবে। চলুন ফটাফট করে আমরা এই কাজটাও করে ফেলে দিই। তো এখানে কিন্তু আমাদের যে ফ্যানটাই কিন্তু লাগিয়ে ফেলেছি ক্যাপটার উপর। এখন জাস্ট আমরা এটাকে আটকে দেবো, কিন্তু এখন আটকাবো না, একটু এখানে থাক গাইস। এবার আমাদের সোল্ডারিং এর কাজ কিন্তু শেষ করতে হবে, মানে কানেকশন। বেসিক্যালি কানেকশন কিন্তু এই জায়গায় খুবই একটা সিম্পল একটা কানেকশন কিনতে হবে। প্রথমত আমরা যে চার্জার থেকে দুটো তার বার হয়েছে প্লাস ও মাইনাস, ওই দুটো তারের সাথে গাইস একটা তারকে আমাদের ডাইরেক্ট কিন্তু আমাদের যে ফ্যানের একটা তারের সাথে কানেক্ট করতে হবে, আর দ্বিতীয় তারের মাঝ বরাবর কিন্তু আমাদের একটা সুইচ কিন্তু লাগিয়ে দেবো, মানে চার্জারের একটা তার আমাদের সুইচে লাগাবো এবং ফ্যান থেকে বার হওয়া একটা তার আমাদের সুইচের কাছে লাগিয়ে দেবো।
দেবো। তো সিম্পল একটা কানেকশন ছিল, ফটাফট করে আমরা করে ফেলে দিই। এখানে কিন্তু সমস্ত কানেকশন আমাদের শেষ হয়ে গেছে। এখন জাস্ট এই তার কটাকে একটু সেট করে আপনাদেরকে দেখানো যাক। তো তার কটা কিন্তু আমি এখানে সেট করে এনেছি। এখন জাস্ট এই যে ডিভাইসটা বলতে পারেন পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এখন জাস্ট এই যে ফ্যানটা গাইস আমাদের এই যে আমাদের 12 ভোল্ট চার্জার রয়েছে, চার্জারটা আমাদের বাড়ির 220 প্লাগের সাথে কানেক্ট করে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে গাইস। চলুন ফটাফট করে আমাদের যে ফ্যানটাকে আমরা বাড়ির 220 প্লাগের সাথে কানেক্ট করা যাক, মানে চার্জারটাকে এটা অন করে দেবো আর গাইস, আর বাড়ির ওই যে সুইচটাকে অন করে দেবো। সুইচটা যখন অন করবে এখানে কিন্তু একটা সুইচ আছে, ও ভাই সাব এবার নিশ্চয়ই চলবে আশা করছি। তো চলুন এটাকে এবার অন করা যাক। এই সুইচটা যখন দেবো আর গাইস এখানে চলছে দেখবেন খুবই স্পিডে কিন্তু চলছে আর খুবই জোরেই কিন্তু হাওয়া আসছে নিচের দিক থেকে। চলুন পুরো সিস্টেমটা কেমনভাবে কাজ করবে সেটাই এবার আপনাদেরকে দেখানো যাক। এবার গাইস আমাদের এখানে সে কোরোটা কিন্তু আমরা নিয়ে এসেছি, এবার এই কোরোর ঢাকনাটাকে জাস্ট আমরা লাগিয়ে ফেলবো। আর যখন ঢাকনাটা লাগাবেন তখন কিন্তু মনে হবে গাইস ডিভাইসটা সত্যি বলতে অনেক সুন্দর লাগছে আগের থেকে। তো বেসিক্যালি এবার যে এর আসল রূপটা এবার দেখানো যাক যে আসল কিভাবে এটা কাজ করবে গাইস। তো বেসিক্যালি এই যে কোরোটার ভিতরে কিন্তু আপনারা দুটো জিনিস কিন্তু দিতে পারেন, এক হচ্ছে বরফ আর এক হচ্ছে গাইস ঠান্ডা পানি। তো এখানে ঠান্ডা জল দিলেও একই রকমের কাজ হবে, কিন্তু বরফ দিলে পরে তার থেকে একটু ভালো বেটার হাওয়া কিন্তু আপনারা এখান থেকে পাবেন ঠান্ডা। তো চলুন ফটাফট করে এর ভিতরে গাইস আমরা ঠান্ডা যেখানে জল দিই, কারণ আমার কাছে এখন বরফ তো নেই গাইস। চলুন এর ভিতরে আমরা ঠান্ডা জল একটু ঢেলে দিই, তারপরে গাইস এই ফ্যানটাকে আমরা চালাই আর দেখে কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে এর সামনে দিয়ে। চলুন ফটাফট করে এখানে ঠান্ডা জল আমরা নিয়ে আসি একটু আর এখানে ঢেলে দিই। তো জল কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, ঠান্ডা জল দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বার করেছি। চলুন ফটাফট করে এবার এই জলটাকে ওই যে কোটোর ভিতরে এবার ঢালা যাক। তো বেসিক্যালি আমি জলটা কিন্তু ঢেলে দিচ্ছি এখানে গাইস। আর আপনারা জল ঢালার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ভিতরে ছিদ্রটা রয়েছে ওই ছিদ্রটা যেখান দিয়ে হাওয়াটা পাস হবে সেখানে কিন্তু একদম বেশি পরিমাণে জল দেবেন না, মানে তার নিচের একটুখানি দেবেন জল, মানে বেশি দেবেন না গাইস, উপরে যাতে না আসে জলটা। এবার ঢাকনাটা আমরা আটকে দিচ্ছি। আর এবার গাইস আমাদের ওই যে জ্যাকটাকে লাগানো যাক, মানে চার্জারটাকে লাগানো যাক বাড়ি 220 প্লাগের সাথে। আর এই যে ডিভাইসটিকে এবার অন করা যাক আর দেখা যাক এটা কি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে কিনা। তো বেসিক্যালি আমি কিন্তু লাগিয়ে দিয়েছি ওটাকে। এখন জাস্ট এই যে কুলিং ফ্যানের যে সুইচটাকে আমরা অন করে দেবো, তার আগে ওইটা অন করে দিই, ব্যাস সুইচটা অন আছে। এখন যদি আমরা এই সুইচটাকে অন করি তাহলে কিন্তু ফ্যানটা আমাদের ঘুরতে শুরু করে দেবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এই জায়গায় আসতে শুরু করবে গাইস। চলো ফটাফট করে এবার সুইচটিকে এবার আমাদের দেওয়া যাক। তো সুইচ কিন্তু আমি এই জায়গায় দিয়ে দেবো গাইস, এবার দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের ডিভাইসের সুইচটা গাইস এবার অন করে দিয়েছি। আর সত্যি বলতে গাইস এতটা স্পিডে ঘুরছে ফ্যানটা আর এখান থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু বার হচ্ছে খুবই সহজভাবে গাইস। তো বেসিক্যালি এখানে সিস্টেম বেশি কিছু নেই, তাও কিন্তু খুবই সিম্পল ওয়েতে এত সুন্দর একটা কুলার কিন্তু বানাতে পারলাম বাড়িতেই। আর এটা গাইস খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি, সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলে গাইস। তো চলুন কেমনভাবে এটা হাওয়া আসছে এটা দেখা যাক। মানে দেখতে পাচ্ছেন কতটা স্পিডে হাওয়াটা আসছে, মানে কাগজটা প্রায় উড়িয়ে দিচ্ছে ওখান থেকে, মানে বুঝতে পারছেন কতটা স্পিডে হাওয়া আসছে। তো বন্ধুরা আজকে যে আমাদের কোলার বানানো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো থাকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অসলেট করবেন এমন ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য বাংলায়। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।